নজরে স্নেক নিরাপত্তার বজ্র অটুনি খতিয়ে দেখে উত্তরবঙ্গ সফরে অমিত শাহ। ভারতীয় সীমান্তে পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআই এর প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ভারত। এর মধ্যে তো কয়েকদিনে একাধিকবার পাক চর ধরা পড়েছে রাজ্যে, বিশেষ করে তদন্তকারীদের নজরে এখন দিনহাটা। সেখানেই গত কয়েকদিনে পাক এজেন্ট সন্দেহে বেশ কয়েকজনকে ধরেছে এসএফ। শুধু তাই নয়, ভারত বাংলা সীমান্তে বেড়েছে চীনের নজরদারি। ওই পরিস্থিতিতে চিকেন স্নেকের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরে একদিকে পাহাড় সমস্যা সমাধানের লক্ষ্যে তার বৈঠক করার কথা রয়েছে, অন্যদিকে নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকে শাহ যোগ দেবেন বলে খবর। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নজরে পাহাড় সমস্যা থেকে চিকেন স্নেকের সুরক্ষা। বঙ্গ সফরে শিলিগুড়িতে ভারত বাংলাদেশ এবং নেপাল সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবে তিনি। সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ও শনিবার একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ভৌগোলিক অবস্থানের কারণে শিলিগুড়ি থেকে নেপাল, বাংলাদেশ এবং ভুটান তিন দেশের সীমান্তই কাছে, ফলে সীমান্ত নিরাপদ নিয়ে বৈঠকের জন্য এই শহরই বেছে নেওয়া হয়েছে। শনিবার সকালে শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন অমিত শাহ। ভারত বাংলাদেশ ও ভারত নেপাল সীমান্তের বর্তমান পরিস্থিতি, নজরদারি ব্যবস্থা এবং নিরাপদ আরও জোরদার করার কৌশল নিয়ে সেখানে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। স্বাধীনতার ৮০তম চিকেন স্নেক কেন এত গুরুত্বপূর্ণ? স্বাধীনতার ৭৯ বছর পরও ভারতের মানচিত্রে শিলিগুড়ির গুরুত্ব কমেনি এবং বদলে যাওয়া ভূরাজনৈতিক পরিস্থিতিতে তা আরও বেড়েছে। দেশের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা সরু শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেক আজ শুধু যোগাযোগের পথ নয়, দেশের নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে শিলিগুড়ির এই কৌশলগত গুরুত্বই উঠে আসছে নতুন করে। এই সুরখণ্ডের গুরুত্ব বুঝতে গেলে শিলিগুড়ি নয়, আশেপাশের আন্তর্জাতিক সীমান্ত এবং প্রায় ১০০ থেকে ১২৫ কিলোমিটার দূরে থাকা চীন সীমান্তকেও বিবেচনায় রাখতে হয়। চিকেন স্নেক ভারতের জন্য কৌশলগত, সামরিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকা। এটি উত্তর পূর্বের একমাত্র যোগাযোগ পথ, আর সেই কারণে এটিকে কেন্দ্রকে বিচ্ছিন্নতার ঝুঁকি রয়েছে। দক্ষিণে বাংলাদেশ এবং উত্তরে নেপাল। এই অবস্থান শিলিগুড়ি করিডোরকে দুই আন্তর্জাতিক সীমান্তের মাঝখানে এক গুরুত্বপূর্ণ যোগাযোগের পথে পরিণত করেছে। চিকেন স্নেক অশান্ত হলে উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়বে দিল্লির। এই করিডোরের চারপাশে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন রয়েছে। সমস্ত সড়কপথ, রেলপথ, তেল ও গ্যাস পাইপলাইন এবং জাতীয় বিদ্যুৎ গ্রিড এই করিডোরের ভেতর দিয়েই উত্তর পূর্ব ভারতে প্রবেশ করেছে। ভারতের অ্যাক্ট ইস্ট নীতির অধীনে মিয়ানমার, থাইল্যান্ড এবং অন্যান্য দক্ষিণ পূর্ব এশীয় দেশের সাথে বাণিজ্য প্রসারের জন্য এই করিডোরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোয়েন্দা সূত্রে দাবি, ১৯৮০-র দশকের শেষ থেকেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ভারত বিরোধী কার্যকলাপ চালাতে নেপালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। ভারত নেপাল খোলা সীমান্ত, নেপালের উদার ভিসা নীতি এবং কাঠমান্ডু বিমানবন্দর সহ একাধিক চেকপোস্টের আলগা অভিবাসন ব্যবস্থাকে কাজে লাগিয়েছে আইএসআই। বারবার তেমনই অভিযোগ উঠে আসছে। অনুপ্রবেশ ঘটে ভারত লাগোয়া নেপালি ভূখণ্ডের জনবিন্যাস পাল্টে জঙ্গি বাড়ানোর অভিযোগ উঠেছে আইএসআই এর বিরুদ্ধে। এর জেরেই সম্প্রতি ফের অশান্ত হয়েছে নেপাল। তেমনই গোয়েন্দাদের মত, প্রযুক্তিগত সহায়তার নামে বাংলাদেশ সীমান্ত এলাকার প্রকল্পে ঢুকে চিকেন স্নেক এলাকায় নজরদারি বাড়াচ্ছে চীন, দাবি গোয়েন্দা সূত্রের। গালওয়ান ও ডোকলামে সংঘাতের স্মৃতি এখনো টাটকা। দীর্ঘ আলোচনায় জটিলতা কাটেও চীন ভারতের গোয়েন্দা বাহিনীর মাথা ব্যথার কারণ। অরুণাচল প্রদেশের একটি বড় অংশ নিয়ে ভারতের সঙ্গে চীনের টানাপোড়েন চলে। ভারত সীমান্ত সংলগ্ন বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রকল্প রূপায়ণে প্রযুক্তিগত সাহায্যের নামে চিকেন স্নেক এলাকায় চীন নজরদারি বাড়িয়ে চলেছে বলে অভিযোগ। গোয়েন্দারা মনে করছেন, ভারতের অর্থনৈতিক অগ্রগতির রুখতে অস্থিরতা বাড়ানোর প্রয়োজনে চীন উত্তর পূর্ব সিকিম এবং বাংলাদেশ দিয়ে চাপ বাড়াতে পারে। সেক্ষেত্রে টার্গেট হতে পারে চিকেন স্নেক। এই পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে উত্তরবঙ্গের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাহাড়ি নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন শাহ। দুদিন ধরে পাহাড় সমস্যার সমাধান চাইছে বিমল গুরুংরা। পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও বৈঠকও করেছেন তারা। জানা গেছে, এই পরিস্থিতিতে ২২ আগস্ট পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। বৈঠকে সাংসদ রাজু বিতা, পার্বত্য বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা, ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, পাহাড়ের ৩ বিধায়ক সোনাম লামা, নোম্যান রায়, ভরত ছেত্রী, গোর্খা মুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি,
জিএনএলএফ সভাপতি মনঘি সিং, সম্পাদক নীরজ জিম্বা সহ অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। যদিও তার আগে 21শে আগস্ট বিশাল এক আইনি প্রদর্শনীতে অংশ নেওয়ার কথা রয়েছে শাহের। দেশের আধুনিক বিচার ব্যবস্থা এবং সম্প্রতি কার্যকর হওয়া 3টি নতুন ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ মানুষকে সহজ ও স্পষ্টভাবে সচেতন করতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে এক বিশাল আইনি প্রদর্শনী। সেখানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্বোধনী মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী 21শে আগস্ট সকালে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি বিএসএফ এবং এসএসবির বিশেষ কর্মসূচিতে অংশ নেবেন। যদিও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সেনা কর্তাদের সঙ্গে সীমান্ত সুরক্ষা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। এরপর বিএসএফ এবং এসএসবির কর্মসূচিতে অংশ নেবেন। পরবর্তীতে কাওয়াখালী ময়দানে পৌঁছে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।